বন্ধুরা, আপনার প্রিয় দল যদি ভারত হয় তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। আজ বড় পরীক্ষার সম্মুখীন হতে চলেছে টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের অভিযান শুরু করবে তারা। আজ ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। এতদিন বিরাট কোহলিরা নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 3টি ম্যাচ খেলেছেন। আজ বড় চ্যালেঞ্জ হতে পারে তাদের কাছে। পিচ ও পরিবেশ সবকিছু মাথায় রেখে দল সাজানোর কথা চিন্তা করছেন কোচ রাহুল দ্রাবিড়। তাই তো আফগানিস্তানের বিপক্ষে বোলিং বিভাগে যে বদল আসছে তা এক প্রকার নিশ্চিত, তবে খানিক বাধ্য হয়েই আরও এক বদল করতে চলেছে টিম ম্যানেজমেন্ট। সূর্যকুমার যাদবের বদলে মেন ইন ব্লু জার্সিতে সুযোগ পেতে চলেছে সঞ্জু স্যামসং। বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে ভারতের হয়ে মাঠে নেমেছিল সঞ্জু স্যামসং। সেই ম্যাচ খেলেননি বিরাট কোহলি, তার বদলে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করেছিল সঞ্জু স্যামসং। কঠিন পিচে বিশেষ সুবিধা করতে পারেননি তিনি, মাত্র 1 রান করে ফিরেছিলেন সাজঘরে। তারপরে আয়ারল্যান্ড, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাননি তিনি। বিরাট কোহলি রান না পেলেও তাকে খেলিয়ে যাচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়। সুপার 8 ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার ম্যাচ রয়েছে ভারতে, তবে তার আগে আচমকায় দলে সুযোগ পেতে পারেন সঞ্জু। আহত সূর্যকুমার যাদবের জায়গায় খেলতে পারেন প্রথম একাদশে। টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি সূর্যকুমার যাদবের। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ও পাকিস্তানের বিরুদ্ধে তিনি করেছিল মাত্র 7 রান। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ান বিশ্বসেরা। টি-20 র্যাঙ্কিং এর শীর্ষ থাকা এই তারকা আমেরিকার বিরুদ্ধে পরস্পর 3টি উইকেট হারিয়ে দল যখন ব্যাকফুটে চলে যায়, তখন শিবম দুবের সাথে জুটি বেঁধে তিনি ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান, করেন অপরাজিত 50 রান। সকলে যখন সুপার 8 সূর্যকুমার যাদবের অপেক্ষায় আছে, তখন আচমকাই দেখা গেল ছন্দপতন। গত সোমবার অনুশীলনে অংশ নিয়েছিলেন তিনি। নেটে ব্যাটিং করার সময় হাতে আঘাত পান, তবে খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। নিউ ইয়র্কের 22 গজে 3 পেসার ও 2 স্পিনারের ছকে দল সাজিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়, কিন্তু সুপার 8 পর্বের শুরুতে বদলে যাচ্ছে পরিকল্পনা। ওয়েস্ট ইন্ডিজের মাঠে কার্যকারী হতে পারে স্পিনাররা, সেই কথা মাথায় রেখে স্পিন শক্তিতে জোর দিচ্ছেন টিম ইন্ডিয়া। অক্ষর প্যাটেল থাকছেন। বিশ্বকাপের 3 ম্যাচেই বিশেষ সাফল্য পাননি রবীন্দ্র জাদেজা, তবুও তাকে আরও একটা সুযোগ দেওয়া হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে। রিজার্ভ বেঞ্চে রয়েছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। এই দুজনার মধ্যেই কুলদীপকে সম্ভবত প্রথম একাদশে জায়গা দেবে টিম ম্যানেজমেন্ট। গত বছর ওয়েস্ট ইন্ডিজের মাঠে টি-20 সিরিজে সাফল্য পেয়েছিলেন তিনি। চাইনাম্যান স্পিনার চাইবেন সেই ধারাবাহিকতা বজায় রাখতে। আজ ভারতের একাদশে 2টি ফাস্ট বোলার দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই থাকছেন জসপ্রীত বুমরা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উইকেট না পেলেও তাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কখনোই নেবেন না টিম ইন্ডিয়া। ইতিমধ্যে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সেরা পুরস্কার পেয়েছিলেন তিনি। তৃতীয় পেসার হিসাবে দলে সুযোগ পাবেন আশদীপ সিং। তিনি এই সময় দারুণ ছন্দে রয়েছেন। 3টি ম্যাচ খেলে ইতিমধ্যে 7টি উইকেট শিকার করেছেন। মোহাম্মদ সিরাজকে বসতে হতে পারে রিজার্ভ বেঞ্চে। তৃতীয় বিকল্প হিসাবে ভারতের হাতে থাকছেন হার্দিক পান্ডিয়া।